হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে যাব একটা রেস্টুরেন্টে খেতে। কোন রেস্টুরেন্টে খেতে যাব, কোথায় যাব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আমার মা আর বোনকে পিক করে নিয়েছি। এখন আমরা চলে যাব জেমস লং এ। জেমস লং এ একটা রেস্টুরেন্ট আছে হাতারি। সেই হাতারি রেস্টুরেন্টে আমরা খাবো। এই খাওয়া দাওয়ার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমার বরের পোস্ট বার্থডে সেলিব্রেশন। বার্থডে সেলিব্রেশনটা আমরা করি না, তাই বার্থডের অনেকদিন পর একটা খাওয়া দাওয়া করার ইচ্ছে ছিল, সেটা কোনো রেস্টুরেন্টে গিয়ে। তাই আমরা চলে এলাম হাতারি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা মোটামুটি বেশ ভালোই ছিল। আগে আমরা কলকাতায় এই হাতারি রেস্টুরেন্টে খেয়েছি। আজকে আমরা জেমস লং এ চলে এলাম এই হাতারি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। রেস্টুরেন্টের বাইরেটা ঠিক এরকম ছিল। আমরা যখন গেছি তখন 12টা সাড়ে বারোটার মতো বাজে। তখন রেস্টুরেন্ট প্রায় অনেকটাই ফাঁকা। যেহেতু রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিয়েও কিছুটা টাইম ওয়েট করতে হয়, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। চলে গিয়ে আমরা প্রথমে স্টার্টার হিসাবে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তারপরে মেন কোর্স ডেজার্ট যথারীতি অর্ডার করেছিলাম। প্রথমে এই নিয়ে নিলাম একটা মিনারেল ওয়াটার। তার আগে চলো রেস্টুরেন্টের ভিতরের ভাইবটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই রেস্টুরেন্টটা অনেক দিন আগেকার পুরানো একটা রেস্টুরেন্ট। তাই রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড। যারা তোমরা আগের ব্লগটা দেখেছো তারা পরিচিত থাকবে এই রেস্টুরেন্টের সম্পর্কে। এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখিয়ে কি কি আইটেম পাওয়া যায় আর সেখানকার দামগুলো কিরকম তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের কিছুটা ধারণা হবে এই রেস্টুরেন্টের দাম আর খাবারের মেনু সম্পর্কে। প্রচুর ছিল খাবারের মেনু। তার মধ্যে আমরা স্টার্টারে দুটো আইটেম অর্ডার করেছিলাম। আমরা স্টার্টারে ফিশের কোনো আইটেম চুজ করব এটা জিজ্ঞেস করাতে ওখানকার যিনি ওয়েটার ছিলেন উনি বললেন যে চিলি ফিশ ট্রাই করতে। এনাদের এখানে বাসা দিয়ে চিলি ফিশ বানানো হয়, কিন্তু আমরা বাসাটা খুব একটা পছন্দ করি না বলে প্রথমে ভাবছিলাম নেব না। তারপর উনি বললেন ওটাই ট্রাই করতে। তার আগে এখানে আমরা লেমনেড অর্ডার দিয়েছিলাম দুটো। আর সত্যি যখন আমরা বাসা ফিশটা ট্রাই করলাম সত্যি দুর্দান্ত ছিল। এর আগে কোনো রেস্টুরেন্টে এত ভালো বাসা ফিশ দিয়ে যে চিলি ফিশ হয় সেটা আমরা কোনোদিন খাইনি। খুব সুন্দর, টাটকা, আর মাছটা একদম ফ্রেশ ছিল আর খুব ক্রিস্পি, খুব সুন্দর ছিল। দুটো করে বড় বড় পিস ছিল, আমাদের 4 জনের 8 পিস ছিল। বেশ ভালো ছিল। তারপরে আমরা ট্রাই করেছিলাম ল্যাম্পটা আগেও আমরা কলকাতার হাটারি রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম, সেটা ভালো লেগেছিল বলে আবার ট্রাই করলাম। ল্যাম্পটা তো এখানকার অনবদ্য। তোমরা যদি এখানে যাও ল্যাম্পটা আর চিলি ফিশটা অবশ্যই ট্রাই করবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানকার প্রত্যেকটা আইটেম খুবই ভালো। তোমরা যারা একটু অন্যরকম খাবার ট্রাই করতে ভালোবাসো, যেমন ল্যাম্প, পর্ক, তারপরে হচ্ছে স্কুইড, তারা এই রেস্টুরেন্টে আসতে পারো। এছাড়া এখানে ডাকও অ্যাভেলেবেল, কিন্তু ওই দিন ডাক অ্যাভেলেবেল না থাকাতে আমরা সেটা ট্রাই করতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল যে আমরা ডাক ট্রাই করব। তারপরে আমাদের স্টার্টার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আরো দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আমরা যেমন দুটো ব্লু লেগুনস অর্ডার করে নিয়েছিলাম, কিন্তু লেমনেডের থেকে এই ব্লু লেগুন ড্রিঙ্কটা আমাদের খুব একটা ভালো লাগেনি। এর থেকে আগে যে লেমনেডটা আমরা ট্রাই করেছিলাম সেটা বেশ ভালো ছিল। যাই হোক, এরপরে আমাদের মেন কোর্সটা এসে গেল। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম আমাদের জন্য একটা বিরিয়ানি, আর আমার মায়ের আর বোনের জন্য একটা পিস পোলাও আর হচ্ছে কড়াই পনির। মেন কোর্সটা ওনারা সার্ভ করে দিচ্ছিলেন। এনাদের স্টাফেদের ব্যবহারও খুব ভালো। আর আমাদের জন্য স্পেশাল একটা মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটাতে ছিল 2 পিস মাটন আর ছিল 1 পিস আলু আর 1 পিস ডিম। আমি আর একটা এক্সট্রা আলু নিয়ে নিয়েছিলাম। এখানে তোমরা চাইলে আলাদা করে আলুও নিতে পারবে। আর বিরিয়ানিটা ছিল দুর্দান্ত। আমার বরের বিরিয়ানি অত ভালো লাগে না, বাট এখানকার বিরিয়ানিটা আমার বরেরও খুব ভালো লাগলো। স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সমস্ত কিছুই দারুণ ছিল, আর স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। তোমরা স্বাচ্ছন্দ্যে এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারো তোমাদের কোনো স্পেশাল দিনের জন্য বা কোনো
গেট টুগেদারে তোমাদের ফ্যামিলিকে নিয়ে এই রেস্টুরেন্টে চলে যেতে পারো। খাবার দাবার বেশ ভালোই লাগবে। আর এখানে বিরিয়ানির কোয়ালিটিটা দারুণ ছিল, একদম হালকা বিরিয়ানিটা ছিল, তার সাথে মাংসটাও খুব সুসিদ্ধ হয়ে গেছিল। খুব টেস্টি একটা বিরিয়ানি ছিল, ওখানে গিয়ে তোমরা খেলেই বুঝতে পারবে। আর আমার মা আর বোন যেটা অর্ডার করেছিল পিস পোলাও আর কড়াই পনির, সেটাও দারুণ টেস্টি ছিল। আমরা এত কিছু খেয়ে আমাদের পেট প্রায় ভরে গেছিল, তাই আমরা ডেজার্ট খাওয়ার মতো আর সেরকম পেটে জায়গা ছিল না। কিন্তু আমার বোন বলল যে একটা ডেজার্ট খাবে, সেই জন্য মেন কোর্স খাওয়া দাওয়ার পর একটা হট ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করা হয়েছিল। সেই হট ব্রাউনি উইথ আইসক্রিম দিয়েই আমার বরের পোস্ট বার্থডেটা আমরা সেলিব্রেশন করলাম। হট ব্রাউনি উইথ আইসক্রিমটাও দারুণ দুর্দান্ত খেতে ছিল। এটা গেলে তোমরা এখানে অবশ্যই ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে। আর তার সাথে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে বলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইল সঞ্জুক্তা ব্যানার্জি দত্ত, অবশ্যই কিন্তু ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। Birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. বিল মেটাবার সময় এসে গেল, সবশেষে ছিল মৌরি আর মিছরি।